সাকরাতুল মাউত। সব প্রাণী মরণশীল। ওই দিন দেখলাম একটা লোক হাতির মালিক, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে হাতিটারে এমন ভাবে টোকা দিতেছে, আর হাতিটা পায়ের নিচে ফালাইয়া মালিকটারে মাইরা ফলাইছে। যেখানে মরণ লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য যুবক ভাই, আমার জীবনটা বড় দামি। মরার পরে কিছু নাই, মরার আগে আলহাজ মৌলানা ফজলুর রহমান চিশতিয়া নুরানিয়া হাফিজে এতিমখানা সুন্নিয়া মাদ্রাসার প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলটা আপনারা সাজাইছেন। ইচ্ছা করলে যুবক গুলা এই দিনে গান বাজনা দিতে পারত, কথা কোন ঠিক না? এইগুলো না দিয়া কোরআনের মাহফিলে চলে এসেছে। ইচ্ছে করলে যুবকগুলো তাস খেলার আড্ডায় বসে থাকতে পারত। এই যুবকগুলো নবীর মহব্বতে মাহফিলে চলে এসেছেন। ওই যে আল্লাহর কোরআন সাক্ষী যে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। যার অন্তরে নবীর মহব্বত থাকে, আপনারা জবান খুলে বলেন নূরের বাতি দেওয়ার মালিক কে? সন্দেহ আছে? আমি যে কোরআন শরীফ পড়ে আপনারা কি রাগ করেন নাকি? আবার কোরআন শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? এটা হাফিজিয়া মাদ্রাসা না। এই মাদ্রাসা এলাকায় হওয়াটা কি নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাকে ধরে রাখতে হবে কি হবে না? এই মাদ্রাসাটা কি এখন কিনে না কিয়া বিল্ডিং চলতেছে, সাতটি ওয়াল দিয়ে দিব, ওই যে ঢালাই করে দিব। অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? 4 লক্ষ। 4 লক্ষ হবে ওটা না, লাখ 20-25 লাখ লাগবে। আমি কোম্পানিকে বাড়াই দেবো, বন্ধ রেখেছি। কত লাগবে? 3 আচ্ছা যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। মেরা কোন তেলাওয়াত করলে কি কষ্ট হইব? দেখছি কি ভাবলে কি থাকা কি লেগে যাবো, এটা সব তো আমি বুঝিনি বাবা। হ্যাঁ, কষ্ট হইব, লাস্টে জিকির হইব ইনশাল্লাহ। আমি আবার তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছেন সবাই? যারা ইমানদার এদের অভিভাবককে, এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনে কে? তাই আপনার ভিতরে ইমান আছে, এই জন্য আল্লাহ পাক ঘরের ভিতরে আমাদের ঘুম পাতা না রেখা এই আলোর ময়দানে নিয়ে আসছে। কথা ঠিক না? কোরআনের ময়দানে এনেছেন কে? জুম্মাতে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কুরবানি দিয়েছেন, কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন, কবুল হয়েছে কিনা জানেননি? 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবাই? কোন পুঁজি আছে? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে হাসির মাঠে উঠবেন? গর্ব ধরে বলতে পারবেন তাই হুজুর নামাজের ওয়ারেন্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই,
এটাই হলো আমাদের পুঁজি। এই ঈমান রাইখা নামাজ পড়লে নামাজ দামি, ঈমান রাইখা নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা দামি, নবীকে ভালোবাসা হজ করলে হজ দামি। কথা বলেন ঠিক না বেটা? এই কথাগুলো যখন তাহেরি হুজুর বলে, তাহেরি হুজুরের কেউ দেখতে পায় না। গাড়িটা যে মানুষ ভুলে গেছে তা বাইরে ইসলাম রান্না বলে ভাই ছেলে মিশে তিনটা কম করে কাপ পুরুষ পিছন দিয়ে বিল দেয়, বেড়া হইলে বুকের সামনে দেয়া। কথা কোন ঠিক না বেটে? গাড়ি ভাঙছে, মন ভয় করছে কেমন দিলাম? হ্যাঁ, তাই হুজুর এসে আলোচনা করছে, আলোচনা চলতেছে আর তারা চলতেছে। ওরে বাবা ঠেলাঠেলি করিস না, সম্পর্ক করে আমরা বন বেড়ে আমরাও তাড়াতাড়ি গাড়ি গুড় করে ফিলিস্তিন যাই, আর ঠেলাঠেলি করিস না। তুমি আমারটা মানলো, আমি তোমারটা মানতে পারতাম না মনে করো, সমান দেবে না। কিন্তু আমরা অভদ্র সন্তান নয়, আমরা বাজে ফ্যামিলির সন্তান নয়। তোমার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু গাড়ি ভাঙচুর করে আঘাত করে কাপুরুষের কাজ। সাবধান, সব ভুলে যাও। আসো, আমি যদি না বুঝি আমাকে বোঝাও, তুমি যদি না বুঝো তোমাকে আমি বোঝাবো। হয়তো আমাকে বোঝাই তোমার বলে নাও, তুমি বুঝছে আমার বলে আসো। গাড়ি গুটি গোল করো, ফিলিস্তিন যাও। কোকা কোলাকে না বলো, কোকা কোলা চলবে? কোকা কোলা খাবে? আমি কোকা কোলা খাই না, কারণ কোকা কোলা দেখলে ফিলিস্তিনের তাজা রক্তের কথা মনে হয়, এই জন্য আমি কোকা কোলা খাই না। এই দোকানে আছে নাকি কেন জানে? যে দোকানে কোকা কোলা থাকবে ওখান থেকে কোকা কোলা খাবেন না। ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ব্যবসা করবেন না। ফিলিস্তিন যেতে পারবো না এখান থেকে, সেটা বয়কটের মাধ্যমে এটার কাছে আর হয়। কথা কোন ঠিক না দেখুন? আমাদের বানানো লাগে মাইরা কবর গালা গালা চড়ায় হাত গামলা করে খা। যে কাম করে করিস না, আর এগুলো চলবো? এগুলো সমাজের খারাপ দিক। কি দিক? এখানে কাপ পুরুষের কাজ। আমার বাড়িতে মাটি গেলে আমি তোমাকে মেরে নিব, এটা কি সাহসিকতার কাজ? কাপ পুরুষের কাজ। এটা গ্রামের বদনাম হয়, এলাকার বদনাম হয়। এই বদনাম করবেন না। আজকে আমি দিকে এলাকার ছেলে দিকে আমি কোনো আওয়াজ করি নাই, বাহিরে একটা লোক হইলে তো আমি পুরা সান্দু আড়া করে ব্যারিকেড দিয়ে দিলাম। কথা কোন ঠিক না বেরিয়ে? যতক্ষণ বিচার না হয় ততক্ষণ তার গৃহবন্দী করে দিলাম। এই বিচার প্রশাসন করার দায়িত্ব নেই, আমাদের সমাজের লোকের দায়িত্ব। আপনারা সমাজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সমাজের দায়িত্বশীল লোক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমার গ্রামে যাইয়েন, কে মারছে কে বিল দিছে সব তন্ন করে বের করতে হবে ঘন্টার ভিতরে। আপনার এখানে ব্যর্থ হয়েছে। এখানে আমি দায়িত্বশীল লোক দেখি নাই সেই সময়। আপনার দায়িত্বশীল হইতে চেষ্টা করেন। আমি দাঁড়াতাড়ি করেছিলাম, কিন্তু মনে রাখবেন মানহাফারা হুফিরা, পরের লেখা কবর করলে নিজে কবর ফিরে মরতে হয়। এটা সত্য। তাহির কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? এরা জাতির দুশ্মন, সমাজের দুশ্মন। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য সমাজের বদনাম হয়। কথা বল ঠিক না? সন্তান যেন বাবার বদনাম হয়, সন্তান যেন মায়ের বদনাম হয়। এগুলো আমরা করব? বলুন ইজ্জতের মালিককে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কে? ইমানদারদের বন্ধুকে। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? দেরি হন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া
আমার মুরব্বী বাবাজিরা, ও আমার বিটি দাউদপুরের বাবারা, জবানটা খুলে কোন ওলি আল্লাহদের কোনো ভয় আছে? কোন টেনশন আছে? কোন চিন্তা আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। জবানটা খুলে বলুন, ওলি আল্লাহদেরকে গ্যারান্টি কার্ডটা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে, বন্ধু হলো তিন ধরনের হয়। এক কিসিমের বন্ধু ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়, এটাকে বলা হয় মাদারজাত ওলি। গর্ভবতীকে ওলি হয়ে আসে, সাধারণ জিনিস না। কোন মার গর্ভবতীকে আসে? যেই মা আল্লাহ ওয়ালা হয়, যেই মা নবী ওয়ালা হয়, যেই মা পর্দা করে চলে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ শুনেননি আপনারা? আওয়াজ শুনে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছটফরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আপনারা কি খুশি না বেজার? ভাই লাইনে এসে ফাঙ্কা ঢোকে দিন, ফাঙ্কা রাখেন নইতেছে গা, ফাঙ্কা লাইনে লাগে দিন। লাইনে এসে তো লাইনে এসে আইসে আইসে আল্লাহু আকবার। খুশি না বেজার? ওলি আল্লাহর কোনো ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ইমানদারদের অভিভাবক কে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ তিন ধরনের, একটা হলো প্রকৃতিগত। এই প্রকৃতিগত মানে হলো মাদার যা করি, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ওলি আল্লাহ হইয়া দুনিয়ার মধ্যে এসেছেন। এই ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি পেয়ে গেলাম। দুই নম্বর হলো ওলি আল্লাহদের সহবতে গেলেন। ওলি আল্লাহরা যার দিকে নজর করে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, সার্টিফিকেট লাগে না, আল্লাহর ওলির গোলামি করা, আল্লাহর ওলির সহবতে যাইয়া আল্লাহর ওলি যেইভাবে বলবে সেইভাবে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহদের মায়ার নজরের বদলতে তার মুর্দা কলব করে আমার আল্লাহ জিন্দা করে দেয়। এই হলো দুই নম্বর। তিন নম্বর হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করতে 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 মহব্বত রাখতে রাখতে নিজের চেষ্টার দ্বারা শেষ পর্যন্ত আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হবে এরা কোনদিন হারাম খায় না, এরা কোনদিন মানুষের হক মাইরা খায় না। বন্ধুরে আমার বিধি দাওয়াত করে বাবা, আল্লাহ বলি হওয়া একটা সোজা জিনিস না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি আল্লাহর বান্দা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা হবে। আমার নবী আপনার নবী বলেন, বাড়িঘরের মধ্যে কেউ যদি আল্লাহকে সে পাগল টাকা সারা পয়সা ঘোরাফেরা করে, এদেরকে ধমক দিয়ে কথা বললো না, আল্লাহর জমিনে যত কুতুব হবে আপনার লগরে এদের ম্যাক্সিমাম এমন আল্লাহকে সে পাগল বেশে সালা টোলা কইরা খাওয়ার খবর নাই, দুনিয়াদারি খবর নাই। এদের সব কিছু কিন্তু এইভাবে আল্লাহর দরবারে থেকে সার্টিফিকেট পেয়ে থাকে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশাল হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, চার স্বাগত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গরিব বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মিছিল আছে না, সব খবর ভালো মনে হয়। নারে তাকবীর, নারে রিসালাত, বিশাল হুজুরের আগমন। আমরা বিজয়নগরবাসী হুজুরকে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই, সবাই 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। আল্লামা তাইরি হুজুরকে দেখিয়ে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাইরি হুজুর কেবলা, পীর সাহেব কেবলা। যার কথা বলছিলাম এতক্ষণ, আল্লামা সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নূরী শাহ নবী আল কাদের হানাফি হুজুর বাদাতুল আলী, যিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম যে প্রতি বছর রমজানে 27শে রমজান আমি এই বীরপুর এই আমাদের বিশাল হুজুরের দরবার ফকিরবাড়ি দরবার শরীফ আমি সারা রাত মাহফিল করি। মারহাবা। আজকে হুজুর আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আপামর সুন্নি জনতার পক্ষ থেকে হুজুরকে প্রাণ খালা অভিনন্দন, মারহাবা, ওয়েলকাম, ওয়েলকাম, আহলান সাহলান, মুবারক। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। আরো বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদ মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম একটা হলো মাদারাজাতুল
আরেকটা হলো ওলি আল্লাহর নজর থাকলে হইয়া যায় ওলি, আরেকটা হলো নিজের যার নিজের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ শেষ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাইতে চাইয়া তোমরা আল্লাহর ভয়ে তোমরা ওসিলা তালাশ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদের কথা কোরআনের ভিতরে আছে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই দুনিয়াতে আমাদেরকে চলে যাওয়া লাগবে, ওই আল্লাহর দরবারে আমাদেরকে যাইতে হবে। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। ও যুবক ভাইয়েরা, আল্লাহর ওই দরবারে গেলে আল্লাহর ওলি আমার আল্লাহ পাওয়া যায়। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। বহু ধরনের মদিমাল আছে, সব ধরনের মদিমাল এক একটা রেট আছে। এটা হলো দুনিয়ার জীবিকার বাজার, আর আল্লাহর ওই দরবারটা জীবিকার বাজার নয়। শরীরের শক্তির জন্য আমরা এই চম্পকনগর বাজারে যাই, শরীরের শক্তির জন্য খাবার কিনে আনি, কিন্তু রুহের মধ্যে একটা খাবার আছে গো। রুহের খাবারের জন্য চম্পকনগর বাজারে গেলে রুহের খাবার পাওয়া যাবে না। যদি রুহের খাবার পাইতে চান আল্লাহর ওই দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো প্রেমের বাজার। প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলে আল্লাহ কিরাও যাবো মানো কি জিন্দা না মরা। তোমার মতন মৌলবী মারা গেলে 3 দিন করে পেট ফুল্লা পাস হয়ে যাইব। এখন অনেক তত্ত্বে পাওয়া যায়, প্রেমিক যখন মারা যায় এই প্রেমিকের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না, প্রেমিকের গায়ের মধ্যে পোকামাকড় স্পর্শ করে না। এখন বললেন তাই হুজুর কারণটা কি? ওই কারণটা করে একটাই, যে ওলি আল্লাহ মারা গেছে, ওলি আল্লাহর গোটা দেহটারে আমার দয়াল নবীর কদম মুবারকে কুরবান করে দিয়েছে। এই জন্য তারা চলে যাওয়ার পরেও তাদের রওজা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আরে বাবা দিল্লির কুতুব মিনার যার নামের উপরে প্রতিষ্ঠিত, তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুব মিনারটা জান্নাতের উপরে দাঁড়ায় রয়েছে, তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আরে বাবা, তুমিও তো মানুষ, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, আমিও মানুষ। আমি মারা যাওয়ার পরে 200 বছরের মাঝে আমার নাম কেউ থাকবে না নেওয়ার জন্য। আপনার নামটা মুছে যাবে, আমার নামটা মুছে যাবে, আরেকজনের নামটা মুছে যাবে, কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালালের নাম এখনো আশেকের মাঝে আছে না নাই? আর কারণটা কি? এক বান্দা মারা গেলে কেউ খবরই লয় না, আরেক বান্দা চলে গেলে তার নামের ঠংকার পর লোকের অভাব হয় না। একটা মাত্রই কারণ, এই বান্দাটারে আমার আল্লাহর বন্ধু বানায় নিছি। আল্লাহ যখন বন্ধু বানায় নেয়, এই বন্ধুর সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহওয়ালাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য
দাউদপুরের বাবা, আমার নবী আপনার নবীকে যারা জানেন চাইতে বেশি ভালোবেসেছে, এরা কিন্তু সাধারণ বান্দা থাকে নাই, আমার আল্লাহ তাকে বন্ধু বানায় নে। ও বন্ধু রে, আল্লাহর বন্ধু যারা হবে তারা মানুষের হক মাইরা খায় না, আল্লাহর বন্ধু যারা হবে তারা নামাজ ছাড়ে না, আল্লাহর বন্ধু যারা হবে তারা মা বাপরে কষ্ট দেয় না, আল্লাহর বন্ধু যারা হবে এরা মানুষের হক নষ্ট করে না, আল্লাহর বন্ধু যারা হবে ওই সমস্ত মা বোনরা বেপরদায় চলে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য যদি জীবনে টোটালি যা আছে সব কিছু তুচ্ছ মনে কইরা আল্লাহকে, যদি আল্লাহর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, নবীর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, আপনারা জবান খুলে বলেন আপনার কলবদারে নূর বানায়া দিবে কে? বন্ধু, রাতের বেলায় এমন ভাবে ডরাইতেছেন, দিনের বেলা বাহাদুরের মতন চলতেছেন, এটা কিন্তু উচিত নয়। দিনে যেমন আল্লাহরে ভয় করবেন, রাতেও আল্লাহরে ভয় করবেন। দিন যেমন আল্লাহর, রাত বানাইছে আমার আল্লাহ, ওয়াজা আল্লাহ নাহার মাসা, আল্লাহ দিনটা বানাইছে চলাফেরা করার জন্য, ওয়াজা আল্লাহ লাইলাল লিবাসা, আল্লাহ রাতটা বানাইছে বিশ্রামের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহর জীবনী যদি তালাশ করে দেখে, তারা তাড়াতাড়ি সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজের টাইমটা জমা হয়ে গেছে, এরা আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, চুপচাপ ঘুম থেকে উইটা গেছি, আর ঘুম থেকে উইটা ঘরের কোনার মধ্যে উজু কইরা নামাজ কইরা গিয়া নামাজের মুসল্লার মধ্যে বইয়া গেছে, বইয়া বইয়া নিজের গুনার দিকে খেয়াল কইরা আমার আল্লাহরে কয়, গুনার বোঝা কান্দেছি, গুনার বোঝা মাফু করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফু করে। এটা মা বাবার চেহারা খেয়াল করে করে কর না, শুনতে লড়াই কর না। আল্লাহ ইলাহি, বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় কর না আল্লাহ, আমার দিনটা নরম করে কর না আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই, যে জায়গায় সেই জায়গারই বন্ধু নবী, মই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরে, দেখি তো গরবারি প্রিয়ার পাগল হইত, গরবারি পাগল। সবাই 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 আব্বায়া যারো শুইছে কবরে, একটু খেয়াল করে কর না, আব্বায়া যারো শুইছে কবরে, মাফু করিব দয়াল নবীর খাতির, মাফু করিব দয়াল নবীর খাতির, কাটাই লা
সময় তাকিতে করলাম না রে বন্দে। হাইরে আমার পিড়ি দাও তোর বাবা, কুরবানির গোশত খাইছো, অনেক সংসারে মা এবার রান্না করিয়া দেই নাই, মনটা খারাপ কেন? আমার মা কবরে চলে গেছে, এবার মায়ের রান্না খাইতে পারি নাই, মনটা খারাপ কেন? গত ঈদে বাপের লইয়া কুরবানির গোশত খাইতাম, এবার খাইতে পারি নাই। এক যুবক ভাইরা আমার, আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো, গভীর রাত্রি হইয়া গেলে তারা ঘরের কোণার মধ্যে বসে বসে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ করিয়া করিয়া বিনায়া বিনায়া চোখের পানিটা ফালায়া ফালায়া কান্দা কান্দা কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বোন জানে না গো, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। আল্লাহ তুমি সব জানো, দিনের গুনাহ তুমি জানো, রাতের গুনাহ তুমি জানো। ও আল্লাহ এমন গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু জানি না, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তোমার 3000 নাম, একটা নাম তো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হান্নান মান্নান, আমার বন্ধুরে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, ঘটনা বললে আপনারা সবাই ঘটনার তালে তালে নাচবেন, কিন্তু আজকের ওয়াজটা কোনো ঘটনা নয়, আজকের ওয়াজটা হলো চেতনার ওয়াজ। এই মুহূর্তে আমার জীবন শেষ, মনে করি আমার জীবন এখানে শেষ। ঘরের দরজায় একদম দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা তুমি কেনা? কই আমি পেলাম মালাকুল মত আজরাইল। আমি জিজ্ঞাসা কেন গাইছো? কই আইছি তোমার রুহুটা নেওয়ার জন্য। এবার আমি ডাক দিয়ে কোনো আজরাইল ভাই একটু পরে আসো, আমার নামাজ বাকি আছে, নামাজটা পড়ে লই। আজরাইল বলার সময় নাই, আমার হজ বাকি আছে, হজটা করে লই। আজরাইল বলার সময় নাই, আমার যাকাত দেওয়া বাকি আছে। আজরাইল বলার সময় নাই, একদম টাইম টু টাইম আমার দেহের ভিতরে রুহটা যখন কাজ করবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলো তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আমার পাশে দাউদপুরের বন্ধুরা সবাই বসা আছে, আমার সামনে বিজয়নগরের সব আশেকরা বসা আছে, কিন্তু আজরাইল যে আমার রুহুটার সার্জারি করতেছে। আমার ডানে এত মানুষ, আমার বামে এত মানুষ, আমার সামনে এত মানুষ, কিন্তু আমার আজরাইল সার্জারি করতেছে। আমার মা ধরার ক্যাপাসিটি নাই, বোনে ক্যাপাসিটি নাই, ভাই ক্যাপাসিটি নাই। ও যুবক, আমার রুহুটা লইয়া যাইতেছে রে বাবা, আমার রক্ত পানি হইয়া যাইতেছে। এই পৃথিবীর মানুষ টাকার ভাগ দিব, সন্তানের ভাগ দিব, কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার আপনজন কেউ নিবে না। এই জন্য আল্লাহর বিরাট সব সময় মনে করতো, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার সম্পদ আমার ভালো লাগে না, এই দুনিয়ার পথ পদ্ধতি আমার ভালো লাগে না। ওই কি ভালো লাগে? ওই আল্লাহর জিকির ভালো লাগে। কি ভালো লাগে? ওই নবীর দুরূদ ভালো লাগে। কি ভালো লাগে? আহলে বাইতের মহব্বত ভালো লাগে। কি ভালো লাগে? পাঞ্জাতের মহব্বত ভালো লাগে। কি ভালো লাগে? মার খেদমত ভালো লাগে। কি ভালো লাগে? নবীর দিদার পাইলে বড় ভালো লাগতো। কোন ঠিক কিনা? এই নবীর দিদার জন্য গভীর রজনীতে বয়া বয়া চোখের পানি ফলে ফলে কান্দে। আল্লাহ তুমি আমার দেখা দাও, ও আল্লাহ তুমি তোমার বন্ধু নবীর দিদার দাও, আমার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও, আমার মুর্দা কলমটারে জিন্দা বানিয়ে দাও। এইভাবে আল্লাহর ডাকতে 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 আল্লাহুল মাওলা
ফালাহুল কুল, তুমি যখন আল্লাহর হয়ে যাইবা সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোমার জবান যে জবান দ্বারা তুমি কথা বলে সেটা আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। এক যুবক ভাইয়ের আমার, তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার সব কিছুর জিম্মাদার আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনবার বল আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন ভাবে আল্লাহকে রাজি করছে, যখন তিনি শেষ বয়সে পড়ে গেছে খাদেম সবাই ডাক দিছে, ডাক দিয়ে শুনে যা। সব খাদেমরা আসছে, নিজের ছেলে সহকারে আসছে। আসার পরে কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ আমার সন্তান, ও আমার মুরিদানের দল, তোমাদের কাছে আমি 4টা ওসিয়ত করে দিয়া যাই, 4টা গুণের কথা বইলা দিয়া যায়। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি মারা যাওয়ার পরে ওই লোকটাই আমার জানাজার ইমামতি করবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কি করবে? ইমামতি করবে। নিজের আপন সন্তান দাঁড়ায় রয়েছে, নিজের মুরিদান দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করা হয়, বাবা দেখেন কেমনে আল্লাহ রাজি করছে, এত সহজ না। ডাক দিয়া বলে, বাবা 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমার লাশটারে জানাজার ময়দানে রাইখা এই ঘোষণাটা জানাজার ময়দানে করবা, কিন্তু কাউরে বলবা না। বন্ধুরা রে আমার, এবার সবাই তার ওসিয়তটা শুনলেন। এই ওসিয়তের কথা কেউ কাউকে বলে নাই। যেই মাত্র একদিন কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছে, নিয়ম অনুযায়ী ওনাকে গোসল করানো হলো, নিয়ম অনুযায়ী কাপড়ে কাপড় পরানো হলো, নিয়ম অনুযায়ী খাওয়ানো হলো, নিয়ম অনুযায়ী জানাজার ময়দানে নেওয়া হলো, নিয়ম অনুযায়ী সামনে লাশটারে রাখলো। আর পিছন দিকে সব লাইনে লাইনে দাঁড়ায় গেছি। আর তিনি একটা কথা বলেছিলেন, আমি ইন্তেকালের আগে এই কথাটা কাউকে বলবো না। আমি যে 4টা গুণের কথা বললাম, এবার ইন্দিন টাইমে এবার ডাক দিয়ে বলেন, এবার জানাজার ময়দানে লাশটাকে নিয়ে যাওয়ার পরে যে 4টা গুণের কথা ওসিয়ত করে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে ওই মানুষটাই আমার জানাজার ইমামতি করবে। এবার ওই মুহূর্তে তার সন্তান এবং ইমাম সাহেব দাঁড়াইয়া উপস্থিত মুসল্লিদেরকে ডাক দিয়া বলে, ও মুসল্লির দল, আমার বাবা ইন্তিকালের আগে ওসিয়ত করে গেছে, আমার মুর্শিদ ইন্তিকালের আগে ওসিয়ত করে গেছে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর ওসিয়ত হলো, এখানে কে আছো যার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ মসজিদে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে সেও পিছন দিকে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। এখানে এমন কে আছো জীবনে কোনদিন প্রথম তাকবীর ছুটে নাই। 2 নম্বর হলো, জীবনে এখানে কে আছো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, কে আছো হাত তোলো। এবার আরেকটা হলো, ওই এখানে কে আছো যে জীবনে কোনদিন আসরের নামাজের সুন্নতটা ছাড়ো নাই, এবং এখানে কে আছো জীবনে কোনদিন পর নারীর দিকে চোখ তুলে তাকাও নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এইবার এই মাথা লাগাছিস না, এই পুরো মাথা লাগাছিস না, খান কেন করে বসো, দাঁড়াও। 4টা গুণ কিটা কিছু করবো, বলো নিজে মাথা লাগাচ্ছি, সামনে বসে দেবেন মাথা লাগাতে বস কিনে যেতে পারি, সামনে পাতলা বাস করতেছি, একদম হাত করতে আলোচনা দিতে গেলাম। আর তুমি কথা বলেছো ডাইনে থাকো বামে থাকো, আমার সামনে বসছো না, বসো। আল্লাহ রাস্তা ভালো ধরে করি, সব ওলি আল্লাহ কানা করলে তলোয়ারটা কাইটা রেখে ডাক্তার সেলাই করলে ভালো যাবো। আর ওলি আল্লাহর চোখের সামনে হয়ে যা বেয়াদবি করলে এই কানা করলে জীবন আর ডাক্তার কবিরা বাধা করতে হতো।
সাবধান করে দিলাম তোমার। সাধারণ মনে করতেন আমি জানটা দিয়ে বলে যেতেছি যে দুনিয়াতে ওলি হওয়া বড় সহজ যদি ওলি আল্লাহ সহবতে যাওয়া যায়। আর ওলি আল্লাহ হওয়া কঠিন যদি ওলি আল্লাহ সহবতে না যায়। আর ওলি আল্লাহ সহবতে গেলে এই ওলি কেমনে ওলি হয়েছে উনি যেটা জানবে যে ওলি আল্লাহ হতে পারে নাই সে এটা জানবে না। কথা কোন ঠিক না বেঠে? মদিবার দোকানে গেলে মদিবার পাওয়া যায়, ওলি আল্লাহ দরবারে গেলে ওলি আল্লাহ হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুসলিম বাবা, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। ঠিক না রে বাবা? বন্ধু গুণ কয়টা? সাধারণ কোনো কথা নাকি? জীবনে কোনদিন তাকবীরে উল্লাস ছুটে নাই? বাপরে, সাধারণ জিনিস নাকি? জীবনে কোনদিন তাকবীরে উল্লাস ছুটে নাই মানে ইমাম সাহেব আল্লাহ আকবার কইছে, পিছনে মুসল্লি কইছে আল্লাহ আকবার, এরকম মুসল্লি ভাবা যাও? জীবনে কোনদিন তাকবীরে উল্লাস ছুটে নাই, জীবনে কোনদিন আসর নামাজের সুন্নত ছাড়ে নাই। আসল পড়লো চলে না পড়লো চলে, কিন্তু উনি কোনো সমস্যা আর এই নাই। কত বড় কথা! 3 নম্বর হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আরে সব মানুষ ঘুমায় থাকে, ঘুমের বলে ফাঁকি দিয়ে সবাইকে ঘুমে রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাহ আশা আইয়াবা আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা মুদা মুদা। আরে হাত তুলে কোন সুবহানাল্লাহ বলে না? এটা কি সাধারণ কোনো কথা নাকি? ঘুমের ঘরে থাইকা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নয়। 4 নম্বর হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকা নাই। ওরে বাপরে, কে আছেন? কে আছেন? আমার বাবা বলে গেছে এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে, সে মসজিদে জানাজার নামাজ পড়াবে। কে আছে? কেউ হাত তুলে না। আল্লাহ বলেন না। কিছুক্ষণ পরে একটা পাগলা এসে আয়া খাটের মধ্যে কাপড়ের কাপড়টা খুইলা চেরার ছায়া কো আপনি আমার ফ্রেন্ডারে জাহির হয়ে গেলেন। তিনবার বল সুবহানাল্লাহ।
ভাবছিলাম গোপন থাকবো, শেষ পর্যন্ত আপনি আমার প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। বোঝাইতেছে যে এমন লোকের গঠন হয়ে গেছি যেই সন্ধান তোমরা মাঝে নাই, এই সন্ধান আমার মাঝে আগে ছিল। আর পাগলাকে কাছে ভাবছিলাম যে গোপন যেমন আসলে যেমন গোপন থেকে গেছেন, ভাবছিলাম আমি গোপন পথে যাবো, আর আপনি আমার শেষ পর্যন্ত প্রকাশ করে গেলেন। আমার মুর্শিদ নীল মন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুসলিম বাবা নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহর কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে আমার মুর্শিদ নীল আমার মনে পাশে আমার মুর্শিদ নীল আমার মন গারে মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার কি বলবে এলো বইয়া এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে যদি না হলো ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন মন করে নীল হয়ে মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহির হুজুর লোকটা কেডা গো, লোকটা কেডা যে কোনদিন তাকবীর উলা ছাড়ে নাই, যে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, যে কোনদিন আসরের নামাজের সুন্নাত ছাড়ে নাই। লোকটা কেডা গো? দেখছেন নি 4টার মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। খেলা রয়েছে এটা দিয়ে, খেলা রয়েছে এটা দিয়ে। কারণ ওই তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, আমার নবীর আমার আল্লাহ দিয়েছে 6 ওয়াক্ত। জ্বালা জোড়াই না রাখলে বাবা আজকে দেউল কেছে সব কইতাম না ইনশাআল্লাহ। যুবক মায়েরা, আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না। আল্লাহর ওলি মসজিদ এখানে পাওয়া গেছি, কি যে সুন্নতের কত খেদমত করতেছে আল্লাহ বাবা। ঢাকা শহরের ভিতরে সুন্নতের 1 নম্বর খেদমত করিলা আমার এই বাজারে। মারহাবা বলুন আল্লাহু আকবার। আল্লাহ মন যেমন দিছে মনও দিছে, মারহাবা। কত খেদমত করে এটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি তো আমার ব্রাহ্মণবাড়িয়া তারা বাজার আসছে, আমি তো
আসমান থেকে ধরে পড়ে গেছি, আমি পারছি না যে বাজারে চলে আসতে পারি, এত ব্যস্ত। মাথা মাসুরে না বাজার আজকে তুমি বেড়াইতের মাছ করতেছি, কষ্ট হইতেছে। আমি অন্য ঘটনা বলতে পারতাম, কিন্তু যতটুকু মনে হয়েছে যে এক ঘটনা স্থানীয় মনে খারাপ আওয়াজ করছে, এই জন্য আজকে বেলায় বর্ষ করে দিচ্ছি। কারণ আমার তো মেমোরিটা কাছাড়া তো মনে আছে, মনে করছি নাকি? হ্যাঁ ঠিক আছে, নিও গাড়ি যে বাংছে এটা ঠিক আছে, আমার সময় তো একটু সামনে না আমার বাইরে তোকে কার্বন ভাড়ায় রক্ত থাকতে রয়েছে, ঠিক না? রক্ত পায়া পায়া বসছে রে, যদি রে বলতে লাগে রে, সে আজকে মারছে না ও। হ্যাঁ হ্যাঁ কয়লা করতে বিপদ আছে তো যে বলতে দিচ্ছে বেড়া। হ্যাঁ কো আইসে নাই না, এমন অসুবিধা নাই, আমরা তো আইস না এরিয়া এমন। হ্যাঁ কোথা ধরছে তাহিনী থাকতে এরা কিচ্ছু করতো না। তবে হে যদি ক্ষমতা চাইলা ভালো, এর লেখা ভালো বলে এইবার মেয়ে ছেলেরা যে কান্না করছে আর যেভাবে ব্যথা পাইছে, আল্লাহু আকবার, রক্ত লাল হয়ে গেছে। যাক আল্লাহ হেদায়েত করুন। কাউকে মেরে চুক্তি হতে পারে না, মনের সব পাপ কোনো পাপকে ছাড়ে না, কথা বল ঠিক কিনা? একটা গজলের বই আছে, নিয়ে যায় 50 টাকা আমার আবার গোয়েন্দা বেশি গান করতেছি বাবা, যারা বিরোধিতা করে আসলে এরা পারে না, এরা বুঝেও না, কথা বল ঠিক কিনা? এরা এটা বুঝেও না, এই দেশেই নাই, এই দেশেই নাই, কথা বল ঠিক কিনা? একটা আছে প্রেম দেশ, একটা আছে কাম দেশ। সুন্নিরা প্রেম দেশে বাস করে, কথা বল কোন অভিযোগ নাই, অভিযোগ নাই। এলাকার মানুষ আমাদের এলাকার মানুষ, কথা কোন ঠিক কিনা? একটা ছেলে যে অন্যায় করে আমরা তাকে শাসন করার অধিকার রাখি, কথা কোন ঠিক কিনা? তবে এমন কাজ করা যাবে না যে কাজ করলে সমাজের বদনাম হয়, কথা কোন ঠিক কিনা? সাবধান বলে দিলাম। তাহাজ্জুদের নামাজের কথা বলছিলাম, কি নামাজ? এক পাগলা শান গাইছি, ওটা টেয়ার হয়ে গেছে 2,500 টাকা। এর মধ্যে জানতাম যে এত কম মতো শান গায়ে টেয়ার বান্ডেল কে বাজলাম বলি। হ্যাঁ আরো আগের না বিপদ আছে না, এই যে কোনো থেকে লাগে না, আগের না স্মরণ করে অন্তরপুরের মানুষ আমি, আন্ধার করে বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক না? আর একটা গুণ আসেনি, তুমি যে কলটা দিচ্ছ এখন না গায়ে তোর উপায় নাই। এখন এই পাগলা হাসান অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমার মনে হয় এই গানটা যদি আল্লাহ কবুল করে বেশি কথা ঠিক না? আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আমি এক পাপিষ্ঠ বান্দা। অন্ধর ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। অন্ধর ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা। এই পাগলের ধান্দা গো, ও আল্লাহ, আমি
এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আরেকটা আছে, ও আল্লাহ লাই তৈলে ডরা, রাখো মাইরে ডর বয়স কলি বুইলা যা। দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায়। আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাইয়া। আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাই। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সক্ষমতার প্রতিপন্ন ধর্মে শাহজান, আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাই। আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পায়। দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পায়। আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাই। আল্লাহ রাই তহিলে ডরা, রাখো মাইলে ডর বয়স কলি বুইলা যাই। মাশাআল্লাহ, আমার মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, আমার নাই শাহাদন গো জন্ম বাজার, এই আমার নাই শাহাদন গো ঈদর নাচে ঈদর দিয়া নয়াকিতে নামে তব আমার মগন। মাশাআল্লাহ, তাই তো আমি দিবাইছি, তাই তো আমি দিবাইছি। আমি কত ভালোবাসি। আমি বলছি তাহাজ্জুদের নামাজের কথা, কথা ঠিক কিনা? বাদাম কি কষ্ট হইতেছে? এখন ওই তাহাজ্জুদের নামাজটা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছে, আল্লাহ বলে বন্ধু গো এই নামাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে একটা সিংহাসন দিব। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ।
করছি গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, কিন্তু আমরা নবীর যে ভালোবাসে গ্যারান্টি আসেনি, আর দূরে আসেনি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাউ বিউটিফুল মদিনা, ভেরি ভেরি গুড মদিনা, হাউ ফাইন ইজ মদিনা, হাউ নাইস ইজ মদিনা, I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweetie Medina, sweetie Medina, sweetie Medina, very lovely, give me a chance to go to Medina। জীবনে একবার মদিনা যাইতে চান কি চান না? আমি বলছি আল্লাহ নবীর একটা সিংহাসন দিব, ওই সিংহাসনটা তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ দান করব। এই জন্য যুবকের দল 50,000 বছর আপনি আমি পিটি দাওয়াতের মানুষ হাসরের ময়দানে দাঁড়াবো। নিচের মাটিগুলো হবে তামার মাটি, মাথার দিকে উপরে থাকবে সূর্য। 50,000 বছর দাঁড়াইয়া বলবো নাফসি। আদম নবী আমাদের বিচার শুরু করার অনুমতি পাবে না, আদম নবীর কথা বিচার শুরু হবে না, ইব্রাহিম নবীর কথা বিচার শুরু হবে না। আল্লাহ হবে হাকিম আর আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। 50,000 বছর পর চার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে। তিনি হলেন তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে নদীর মধ্যে কাবুরবু খাওয়াবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কোথায় আছে লিখে দেখবে। জবাব জবাব দিলেন কয় শ্রেণীর মানুষকে? মাশাআল্লাহ 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। এই ফুলাফার নামাজ দরকার আসেনি? কেউ বাজে ওই বাজে ওই ওই বাজে ওই এই বাবা যৌবনের ইবাদত দরকার আসেনি? ইবাদতের দাম আসেনি? তাহলে যুবকরা জবানটা খুললে বলো আগামীকাল থেকে নামাজ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? কয় ওয়াক্ত? আর কয় ওয়াক্ত? নামাজ ছাড়া পিশাবগিরি আছে, বক্তাগিরি আছে। হ্যাঁ যুবক ভাই আমার আজকে থেকে ওয়াদা করো, রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর সাহায্যে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। বার্ধক্যকালে যদি দাঁড়ায় নামাজ পড়তে নাও পারেন, মাঝে মাঝে নামাজ ছুটতেও যায়, জুয়ানকালের নামাজগুলো শেষ বয়সের জন্য কাফারা হয়ে যায় এবং জুয়ানকালের নামাজগুলো হাসরের ময়দানে আপনার নেকের পাল্লায় বাটখারা হয়ে যায়। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করলে কেন? এবং আর একটা কথা বলি, রাসূল বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এটা হলো কি? কয়েকজার দুই নম্বর হলো দানশীল ব্যক্তি। ঠিক আছে, 2 নম্বর কি? দানশীল ওয়াজ করেছি দাদাই বলছি। হ্যাঁ এই এলাকা দেওয়াটা পাগল, আমি জীবন জানতাম না। আমি মনে হচ্ছে নরসিংদী বইয়ের বাসবন্দি করে পাগল, খবর ভালো আমার মন করে বৃষ্টির ভিতরে। এরা শান হইলে পাগল আছে, সর্বদা সম্পূর্ণ বাজার করবো। গান গায়ে গেছে ও তাই গান গায়ে গেছি, পাগলের ব্যবসা পাইছি না বাবা। আমি এটার মধ্যে মজা পাই, জেলে জ্ঞানে আমলে আউলিয়া। কথা ঠিক না? আমি নামাজের কথা বলছি কি বলছি না? এই নামাজ আমরা চাই কি চাই না? এইদিকে কানাডা ঢুকে না। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আস-সাকিউ হাকিমুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। 3 নম্বর হলো ন্যায় বিচারক, আদাল, যে ব্যক্তি সমাজের ন্যায় বিচার করে। আমরা সমাজের ন্যায় বিচারটা আস্তে আস্তে উঠে গেছে, উঠছে না, বিচার হয় কিন্তু ঘুষ চলে বেশি। এই পক্ষ খায় ওই পক্ষ খায়, সমাধান হয়